আজকে প্রবাসী নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের দেশে অর্থনীতি সচল রাখার জন্য বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের দেশে আসতেছে, যার কারণে আমাদের দেশের অর্থনীতি সচল রাখছে ওই প্রবাসী ভাইয়েরা। তাহলে প্রবাসীর কাছ থেকে যদি জিজ্ঞেস করেন প্রবাসী যাওয়ার জন্য, না যেটা বলে কেন, বলে যে এখানে বিদেশ আগের মতো নয়, বিদেশে এখন অবস্থা বেশি খারাপ। তাহলে বিদেশের অবস্থা যদি খারাপ হয়ে থাকে, বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের দেশে কোথায় থেকে আসতেছে, কিভাবে আসতেছে? তাহলে পুরো বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসলে আমাদের দেশের অর্থনীতি সচল রাখছে প্রবাসী রিমিটেন্স নিয়ে। আমি আমি নিজে একজন প্রবাসী ছিলাম, তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। যখন আপনি প্রবাসে যাবেন, আপনার নির্দিষ্ট একটা যোগ্যতা নিয়ে যাবেন। আপনার পড়াশোনার যোগ্যতা, আপনার কাজের যোগ্যতা, নির্দিষ্ট যখন কোনো একটা যখন যোগ্যতা নিয়ে যাবেন, তো আপনার জন্য কাজের অভাব হবে না। কোনো দেশে আপনার জন্য কাজের অভাব নেই, আপনি যেই দেশে যান না কেন। প্রবাসীর মধ্যে এমনও আছে, একটা আমাদের দেশি বাংলাদেশি একজনকে মাসে 5 লক্ষ টাকা করে মাসিক বেতন দিচ্ছে, এমন এমন নজিরও আছে আমাদের দেশের, আমাদের বাংলাদেশি ভাইদেরকে। কারণ ওনারা দক্ষ, ওরা কাজের মধ্যে যোগ্যতা সম্পন্ন। আসলে কারা এই কথাগুলি বলতেছে, কারা বিদেশের জন্য অনাগ্রহ করতেছে, সেটা হচ্ছে আপনি বিদেশ যাচ্ছেন, আপনার যে কোনো জন্য যোগ্যতা নেই, আপনি বিদেশ যাবেন বলে হুট করে একটা কোনো একটা দালাল থেকে অথবা এজেন্সি থেকে একটা বিষয় নিয়েছেন, বিষয় নিয়ে আপনি প্রবাসী গেছেন। আপনার যেহেতু যোগ্যতা নাই, আপনি কন্ট্রাকশনে কাজ করবেন, এই বিল্ডিং এ কাজ করবেন। বিল্ডিং এ কাজ হচ্ছে নির্দিষ্ট, যদি আপনি যদি ওখানকার যদি কোনো ফোরম্যান যদি আপনার যোগাযোগ না থাকে, তাহলে আমাদের বাংলাদেশের মতো নির্দিষ্ট একটা জায়গা আছে, এই জায়গা থেকে ফোরম্যানেরা শ্রমিক নেবে। যদি কোনো একটা ফোরম্যান যদি আপনার কাজে নেই, যাবেন, না হয় আপনার থেকে রিটার্ন আসতে হবে। মাসের মধ্যে আপনি কাজ পেয়ে থাকেন, ওই কাজগুলি মাসের মধ্যে 10 দিন, 15 দিন, সর্বোচ্চ 20 দিন পাবেন। তাহলে আপনার জন্য যারা ওয়ার্কার, এই যাদের নির্দিষ্ট কোনো পেশা নেই, আপনাদের জন্য এই সমস্যাটা সবচেয়ে বেশি। ওনারাই বলে সবচেয়ে বেশি এই কথাগুলি, এই বিদেশটা অসুবিধা বেশি। বিদেশটা অসুবিধা ওই জায়গায়, নির্দিষ্ট কোনো কাজ শিখে যান নাই। তাই আমি যারা প্রবাসী যাওয়ার জন্য আগ্রহী, আপনাদেরকে বলবো, বিশেষ করে প্রবাসীর মধ্যে বেশি বেশি কাজ চলে। আপনি 5 ফিটিং এর কাজ শিখে যান, আপনার জন্য কাজের অভাব হবে না। আপনি এসি সার্ভিসের কাজ শিখে যান, আপনার জন্য অভাব হবে না কাজের। ইলেকট্রিশিয়ান কাজ শিখে যান, আপনার জন্য কাজের অভাব হবে না। টেইলারিং কাজ, ড্রাইভিং, বিশেষ করে কয়েকটা কান্ট্রির ভাষা শিখে যাবেন, আপনার জন্য কাজের অভাব হবে না। তাই আমি বলছি, যদি বিদেশে যান, অবশ্যই কোনো একটা যোগ্যতা সম্পন্ন দক্ষ কোনো একটা কাজ নিয়ে যাবেন। কোনো একটা কাজ নিয়ে যখন যাবেন, আপনার জন্য বিদেশটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। বিদেশে গিয়ে আপনার থেকে অসুবিধায় পড়তে হবে না।